8:30 বেজে গেছে। প্রতিদিনের মতন আজকেও রান্না বসিয়ে দিয়েছি। মশলাটা কষাচ্ছি। মাসে যদি 2টো করে একাদশী পড়ে, মাথায় থাকে না কোন দিন কী করব না করব। তো আজকে বুধবার, আজকে যদি না খাই মাছ তাহলে আর খাওয়া হবে না। কালকে বৃহস্পতিবার নিরামিষ খাই। শুক্রবার দিন আবার একাদশী, সেদিন তো ভাত তরকারি কিছুই খাবো না। আবার শনিবার দিনও নিরামিষ খাই, আর রবিবার দিন আবার আমি নিরামিষ খাই। তো তার জন্য আর হবেই না খাওয়া। আবার গিয়ে সে সোমবার, তো তার জন্য না এনেছিল বাজার থেকে, মানে আমিই বলেছিলাম অনেক দিন ধরে আনো, কারণ আমার বড় আবার খান না লোটে মাছ। তো তার জন্য আমার কথাতেই এই যে লোটে মাছ এনেছে। রবিবার দিন এনেছিল, কিন্তু খাওয়া হয়নি আমার। আর আজকে বুধবার সকালবেলা ভাবলাম করব, কিন্তু অনেক রান্না হয়ে গেছিলো বলে আর আমি করিনি। তার জন্য ভাবলাম যে না, রাতে করি, নয়তো আর খাওয়াই হবে না আমার। আর যেহেতু এটা আমার বর খান না বলে না, আমার অতটা মানে করার প্রতি আগ্রহ ছিল না, কারণ একার জন্য আর ভালো লাগে না। ভেবেছিলাম দাদা আসবে, কিন্তু দাদা আসলো না। তো কী আর করা যাবে, আমিই করে খাই। ভাত বসিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। অনেকেই বলে যে আমাকে ইলিশ মাছ দেবে না, 1000 টাকা হোক 2000 টাকা কেজি হোক, ইলিশ মাছ খাবো না, কিন্তু লোটে মাছ আমার এত পছন্দ। অনেকে বলে এই কথা শুনলে, কিন্তু আমার আবার তা না। এটা খাওয়া শিখেছি আমার দাদার কাছ থেকে। দাদা খুব খেতে ভালোবাসে লোটে মাছ, তো একদিন আমি ট্রাই করেছিলাম, তো একটু ভালো লেগেছিলো বলে মাঝে মাঝে একটু খাই, তাও দাদার জন্যই আনি। কিন্তু আজকে প্রথম নিজেই খাবো, কারণ দাদা আসবে বলে তো আসেনি, ফেলে তো দেবো না মাছ, তার জন্য। তো দেখা যাক কেমন হয় খেতে। আমার বর তো অলরেডি গন্ধে বলছে কি রান্না করো যে আজকে। একা হাতে করছি তো সমস্যা হয়ে যাচ্ছে। মাছটা দিয়ে দিলাম। শুনেছি যে লোটে মাছে নাকি একটু মশলা বেশি দিতে হয়, পেঁয়াজ রসুনটা, নয়তো নাকি গন্ধ আসে। আমি খুব তার জন্য আমি একটু বেশিই দিয়ে ফেলেছি মনে হয় পেঁয়াজ রসুনটা। ভালোই বড় বড় ছিল রে মাছগুলো। দাদা তোর কথা খুব মনে পড়ছে রে, তুই তো আসবি বলে আসলি না। মাছটা দিয়ে দিলাম, একটু হালকা মাছের সাথে নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আমি কীভাবে রান্না করে আমি ঠিক জানি না লোটে মাছ, কিন্তু আমি যেভাবে চিকেন করি না, ঠিক সেরকমভাবেই লোটে মাছটা করছি। ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে হয়ে যাবে যখন, তখন দেখাবো।